সেই সুন্দর, কি সুন্দর গন্ধ একদম। এই পাতা দিয়ে সমেত সমেত খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দারুণ একটা রেসিপি দেখাবো, ভোলা মাছের রেসিপি, মানে কুমড়ো পাতায় সর্ষে ভোলার রেসিপি দেখাবো। তো চলো বেশি দেরি না করে মা কিভাবে বানায়, আর একদম ঝটপট রান্না হয়ে যায়, একদম কম সময়ে রান্না হয়ে যায়, তোমরা বানিয়ে ফেলো বাড়িতে এইভাবেই। তো চলো কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে মা বাইরে রান্না করছে। হ্যাঁ, আর বাইরে এই যে মাছগুলো কেটে নিচ্ছে, ভোলা মাছ। এই যে এরকম করে কেটে নিয়ে, এই যে একটু গা খাঁচা খাঁচা করে নিতে হবে। এই যে একটু কেটে কেটে গাগুলো এরকম চিড়ে চিড়ে নেবে, যেহেতু বড় বড় মাছ। হ্যাঁ, তাহলে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। এরকম করে গাটা একটু কেটে খাঁচা খাঁচা করে নিতে হবে, তাহলে মশলা যখন মাখাবো তখন এর মধ্যে মশলা ঢুকে যাবে। সবকটা মাছ কেটে নাও তাহলে। ভোলা মাছ মা কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখেছে, তাহলে নুনগুলো একটু মানে নুন হলুদ একটু মধ্যে ঢুকে যাবে। এখানে মশলা খুব বেশি লাগছে না, লাগছে 1 চামচ জিরে, সাদা জিরে, আর 2 চামচ সাদা সর্ষে, 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর 4টে শুকনো লঙ্কা। আমাদের ঝাল অনুযায়ী নিয়ে নিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী নিয়ে নিও। আর এটা আমি এখন বেটে এনে দেবো। পেস্টটা বানানো হয়ে গেছে, মাছের মধ্যে এটা দিয়ে দিল। যেহেতু কুমড়ো পাতায় আর যে কুমড়ো পাতা লাগছে মা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আগে একটুখানি দেওয়া ছিল, তো সেই বুঝে সেই অনুযায়ী দিতে হবে। হলুদ, হ্যাঁ এবার হলুদ পরিমাণ মতো। এবার সরষের তেল দিয়ে দিচ্ছে, ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম শর্টকাট রান্না। হ্যাঁ একদম শর্টকাট। আর শুধু মশলাটুকু করে নিয়েছে, এই মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে রাখা। হ্যাঁ, দিয়ে এবার স্নান করতে গেলা, অন্য কাজ একদম করতে স্টিম গেলা। আছে দিতে হবে। হ্যাঁ, আমি বাইরে উনুনেই রান্না করছি আজকে, এই উনুনেই দিয়ে দেবো। এই যে আমার চিঙ্কুমা। শর্টকাট, যত শর্টকাট হবে তত ভালো। এই ভেতরে খাঁচা খাঁচা গা খাঁচা খাঁচা, এই ভেতরে একটু মশলা ঢুকে গেছে, আগে হালকা করে লবণ মাখিয়ে রেখেছিলাম। ভীষণ টেস্টি হয় এটা খেতে। হ্যাঁ, ঝামেলা ছাড়া রান্না, বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। একদম খুব ভালো। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছে মা, ও একটু তেল দিয়ে দেবো যাতে পাতাগুলো নিচে না লাগে। হ্যাঁ, এই কারণে এই পাতাটাও খাওয়া যাবে। হ্যাঁ, একটু চারিদিকে একটুখানি লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কড়াইতে আমার অন্য রান্নাগুলো হয়ে গেল। হ্যাঁ, মা যেহেতু বাইরে সব রান্না করছে, আমি একদম লাস্টে এই 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 রান্নাটা। এই দেখো কি রান্না করেছি। এই দেখো কুমড়োর ডাঁটা আমার মানে আমার লাগানো, ভীষণ পছন্দের মায়ের কুমড়োর ডাঁটা আলু দিয়ে তরকারি। এটা রান্না হয়েছে কলমি শাক ভাজা, থোর ভাজা। হ্যাঁ, সব থেকে যে একটু বুড়ো পাতা মানে বয়স, হ্যাঁ সেটা বড় পাতাটা এরকম হ্যাঁ নিচে দিতে হবে। এই যে না দিয়ে দিলাম। এবার সাজিয়ে সাজিয়ে সবকটা পাতা দিয়ে দিই, মানে নিচে একটা, 2টো হলো, 3টে হলো, হ্যাঁ এই যে 4টে পাতা নিচে দিয়ে দিয়েছে। এইবার এইগুলো ওপরে দেব, এইগুলো ওপর দেব। হ্যাঁ, এবার মাছগুলো একদম বসিয়ে বসিয়ে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তোমরা শুয়ে থাকো এখানে। মা বলছে মাছগুলোকে তোমরা শুয়ে থাকো এখানে। এরকম করে সুন্দর করে বসিয়ে দেবে মাছগুলো। এরকম করে এই যে বেশ হালকা অল্প একটু জল দিয়ে, হ্যাঁ মাছটা একটু সেদ্ধ হবে তো, এর উপর দিয়ে দিয়ে দেবে। দেখো কি দারুণ লাগছে, এত ভালো লাগে জানো, পাতাগুলোও খাওয়া যায়। তোমরা লাউ পাতা দিয়ে করতে পারো, কলা পাতা দিয়ে করা যায়, কিন্তু পাতাটা ফেলে দিতে হয়। হ্যাঁ, কুমড়ো পাতা ছিল। এরপরে এই গোটা গোটা লঙ্কা যার লাগবে সে খেয়ে নেবে। আমার মায়ের লাগে।
হালকা অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছে, সরষের তেল হালকা দিয়েছি, অনেকটাই দিয়েছি, একটু তেল না লাগলে ভালো লাগে না, ঝাঁজ হবে। এবার দিয়ে দিচ্ছে বাকি পাতা, কুমড়ো পাতাগুলো। এইবার এই সুন্দর করে ঢেকে ঢেকে এরকম করে সুন্দর করে ওপর দিয়ে এই যে ঢেকে দেবে পাতাগুলো, ব্যাস ভালো করে ঢেকে দেবে। ঢেকে দেবে, ব্যাস হয়ে গেল ঢাকা। এই যে ঢাকা হয়ে গেল। ঢাকা দিয়ে ওই যে কাঠ জ্বলছে একদম হালকা হালকা, এরকম হালকা, এতে ব্যাস আর জাল দেবো না। 10 মিনিট পরে আবার উল্টি দেবো। এইবার হচ্ছে মা উল্টে দেবে। দেখি, দেখো, এই দেখো, এই দেখো ফুটছে, এদিকে কিন্তু এই দেখো, মানে ওই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা একটুখানি হবে। দেখো কি সুন্দর ফুটছে ভেতরে, এদিকে কিন্তু দেখো নিভা উনুন হালকা, তো গন্ধটাও সেই বেরিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মা উল্টে দেওয়ার চেষ্টা করবে। নামিয়ে নিলাম, আর একটা পাতা দিয়ে দিলাম, বড় পাতা নিয়ে এসেছে, দেখো এই সাইডটা কি সুন্দর হয়ে গেছে। জাল দেবো না কিন্তু, একদম এই যে একদম নিভা উনুনে, একদম নিভা উনুনে বসানো থাক, আর 5-7 মিনিট, আরো 5-7 মিনিট থাকবে। সানটান করে চলে এসেছি, বসানো ছিল, কোনো আগুন ছিল না, এই জন্য বসানো ছিল, তাই কোনো চিন্তাও ছিল না। দারুণ, কি সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ হয়েছে। চলো বাবা, চলো, সেই 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 গন্ধ, তোমরা করে খাবে কিন্তু, হেভি সুন্দর, হেভি সুন্দর। আমরা পড়েনি কিন্তু, পড়েনি, আসো, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো হালকা হালকা তেলটাও কড়াইতে একটু পড়েনি, আর এই দেখো পিছনটাও পড়েনি, আর এদিকে বেশ মুড়মুড়া হয়ে গেছে। ও কি দারুণ, দেখো দেখো সেই সুন্দর, কি সুন্দর গন্ধ, একদম এই পাতা দিয়ে সমেত সমেত খাওয়া যাবে। গরম গরম ধোয়া ওঠা কুমড়ো পাতা সর্ষে ভোলা। সেই দারুণ দারুণ, ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো কি সুন্দর সফট হয়েছে। আর মাছগুলো দেখেছো, মাছ পাতায় খেয়ে দেখবো। মা সেই হয়েছে, ভীষণ 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 টেস্টি। আর দেখো আমি কেমন করে মেখেছি, পুরো পাতা দিয়ে, দেখতে পাচ্ছ, সেই সুন্দর পুরো পাতা দিয়ে মেখে নিয়েছি, একদম মানে মুছে মুছে খাওয়া যাবে, এত টেস্টি হয়। দুর্দান্ত, যে দুর্দান্ত, আর কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে গেল দেখতে পেলে। মানে বসিয়ে রেখে তুমি যে কোনো কাজ করতে পারো। মা তো উনুনে করলো, তাই নিভা উনুনে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তাই আমরা স্নান করতে পেরেছি। আর তোমরা যদি গ্যাসে করো তাহলে একদম স্টিম দিয়ে রেখে দেবে। প্রথম 10 মিনিট এক সাইডে করে নেবে, তারপরের 5-7 মিনিট মতন পরের সাইডে করে নেবে, রেডি হয়ে যাবে। আর এটা বসিয়ে রেখে তুমি নানান ধরনের কাজ করতে পারবে তোমার সংসারের কাজে। বাবা কেমন খেলে? খুব ভালো, ভালো হয়েছে। এই মা খাচ্ছে, সেই স্বাদ। তোমরা এরকম করে বানিয়ে খেও কিন্তু, ঠিক আছে? অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো এরকম ভাবে, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। তো দেখিয়ে দিলাম তোমাদের এই রেসিপিটা, বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো রেসিপিটা তোমাদের, তাহলে বুঝবো তোমাদেরও ভালো লেগেছে কিনা।